আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন যমুনা টেলিভিশনের রমজানব্যাপী সাহরির বিশেষ আয়োজন বরকতময় সেহরি প্রেজেন্টেড বাই বিআরবি। আজকের অনুষ্ঠান জুড়ে আমি আছি মুফতি শাহ আহমদ রেজা। আলোচনা করব চমৎকার গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের আলোচনার বিষয় দান সৎকার গুরুত্ব। আর এ বিষয়ে আলোচনা করার জন্যে আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন দুজন ইসলামিক স্কলার। আমার একেবারেই ডানে আছেন মাওলানা মাজহারুল ইসলাম আবরার, আরবি প্রভাষক, কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও একজন আছেন হাফেজ মুফতি এনামুল হাসান সিরাজি, প্রিন্সিপাল নিসবাতুল কোরআন মডেল মাদ্রাসা, গাজীপুর। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আলোচনা করব আমাদের চলছে মাহে রমজান এবং এই রমজান মাসে দান সৎকার গুরুত্ব। আমরা সারা বছর দান সৎকার করে থাকি, কিন্তু রমজান মাসে আমরা কিভাবে দান করলে আমাদের দানগুলো কবুল হবে বা আমাদের এই দান সৎকাতে কত পরিমাণ আল্লাহ পাক আমাদের জন্য সওয়াব লিখে রেখেছেন ইত্যাদি বিভিন্ন বিষয় আমরা জানব। প্রথমে যাব আমরা আবরার সাহেব আপনার কাছে, যে আমরা তো সারা বছর দান সৎকার করে থাকি, তাহলে রমজান মাসে দান সৎকার বিশেষ কি গুরুত্ব রয়েছে? অত্যন্ত চমৎকার একটি বিষয় আজকে বিদগ্ধ উপস্থাপক আছে আলোচনার মাঝে নিয়ে আসার জন্য আপনাকে মোবারকবাদ। দান সৎকা হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান এবং মানুষকে পরিশুদ্ধ করার একটা মাধ্যম। আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল কোরআনুল কারিমে রমাদানুল কারিমকে লক্ষ্য করে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক চান প্রতিটি মুমিন মুত্তাকি বান্দা আল্লাহ পাক তাকে একদম নিকট বান্দা যারা তাদের অন্তর্ভুক্ত করতে। আর একজন বান্দা যখন আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চায়, নৈকট্য লাভের অন্যতম মাধ্যম হচ্ছে দান। মানুষকে দান করা, সাদাকা করা, জাকাত দেওয়া, এগুলো হচ্ছে রব্বুল আলামিনের নৈকট্য লাভ করার অন্যতম মাধ্যম। আমি সূচনাতেই ছোট্ট একটি বিষয় উপস্থাপন করেই আমার আলোচনার সূচনা করতে চাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তার বিশ্ববিখ্যাত একটি ঘটনা রয়েছে। 90 বছর বয়সে তিনি যখন বৃদ্ধ, তার ছেলে এসে বলল, বাবা আপনি যে কাজটি নিয়মিত করেন কষ্ট হয় আমি জানি, এটা আমাকে দিয়ে দিন। আব্দুল কাদের জিলানী বললেন, বাবা তুমি জানো না আমি এই কাজটির কারণেই আজকে আব্দুল কাদের জিলানী। সে কাজটি কী ছিল? তার বিশ্ববিখ্যাত কিতাব, সেখানে তিনি স্পষ্টভাবে একথা লিখেছেন, ছোট্টবেলা থেকেই এশারের নামাজ পড়ে আব্দুল কাদের জিলানী তিনি তার মাথার উপর একটা ঝুড়ি নিতেন, সেই ঝুড়িতে রুটি নিতেন। কার ঘরে কি নেই, কার কি খাবার প্রয়োজন, তিনি দান করার জন্য রাতের এশারের পর তিনি ঘর থেকে নেমে যেতেন, রাতে ঘুরে ঘুরে মানুষকে দান করতেন, খাওয়াতেন। এই কাজটি আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় হয়েছে, গোটা পৃথিবীতে রব্বুল আলামিন আব্দুল কাদের জিলানীকে বড় পীর হিসাবে তিনি সকলের মাঝে পরিচিত করে দিয়েছেন। আব্দুল কাদের জিলানী তিনি নিজেই বলেছেন এই কথা। আমি সূচনাতে এই জন্য এনেছি যে আজকে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে গর্ব করি, কিন্তু তার কাজ কি ছিল? তিনি দান করতেন, এবং দানটি কি ছিল? মানুষকে খাবার খাওয়াতেন। আজকে আমরা বছরের প্রতি সময়ই কিছু না কিছু দান করি, কিন্তু প্রিয় উপস্থাপক আপনি বলছেন যে মাহে রমাদানে এই দান করার কি বিশেষত্ব রয়েছে? রব্বুল ইজ্জাতুল জালাল তিনি মানুষকে নৈকট্যশীল বান্দা করার জন্য তিনি বিভিন্ন নিয়ম নীতি, বিভিন্ন সিস্টেম দিয়েছেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে একজন মানুষ আরেকজন মানুষকে যখন দান করে, তখন রব্বুল আলামিন ওই বান্দাকে নৈকট্যশীল বান্দা হিসেবে তিনি কবুল করে নেন। প্রিয় উপস্থাপক আপনি বলছিলেন যে মাহে রমাদানে কি গুরুত্ব রয়েছে দান করার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববিখ্যাত হাদিস আজওয়াদান নাস, তিনি মানুষের মধ্যে সবচেয়ে দানশীল ছিলেন।
তিনি মানুষের মধ্যে সবচেয়ে দানশীল ছিলেন, কিন্তু যখন মাহে রমাদান আসতেন তিনি উত্তম দানশীল হয়ে যেতেন এবং বাতাসের প্রবাহের মতো তিনি দান করতেন, যা থাকতো তাই তিনি দান করতেন। এবং বিশ্ববিখ্যাত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার ঘরে একটা বকরি জবাই করা হলো, গিয়ে জিজ্ঞেস করা হলো ঘরে খাবারের মতো কি আছে? ঘর থেকে জবাব আসলো যে বকরির একটি অংশ রয়েছে। বলল না, বকরির পুরোটা অংশই রয়ে গেল। বলল না তো, যেটা দান করা হয়েছে এটাই রয়ে গেল। তার মানে হচ্ছে দান করলে আসলে কমে না, দানটা রয়ে যায়। এজন্য দানটা হচ্ছে আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় এবং আল্লাহ পাক সবচেয়ে বেশি যেটাকে ভালোবাসেন। একজন মানুষ আরেকজন মানুষকে যখন দান করে তখন রব্বুল আলামিন এই যে বান্দার প্রতি তার যে একটি মায়া ভালোবাসা কাজ করে, রব্বুল আলামিন মায়ার ভালোবাসার নিগুড় বন্ধনে ওই বান্দাকে কিন্তু আবদ্ধ করে নেন। এর কারণ হচ্ছে সে মানুষের প্রতি দয়া করে, আর যে মানুষের প্রতি দয়া করে আল্লাহ পাক তার উপরও রহম করে দয়া করেন। এজন্য এই রমাদানুল কারিমে দান করার এক বিশেষ মুহূর্ত হাদিসে পাকে এসেছে। অন্যান্য সময় আমরা দান করলে যে সোয়াব পেতাম তার চাইতে 70 নয় 700 গুণ তার চাইতেও বেশি আল্লাহ পাক সোয়াব কিন্তু দান করে দিবেন। সুবহানাল্লাহ, হাদিসে পাকে এসেছে যদি কেউ মাহে রমাদানে 1 টাকা দান করে তাহলে অন্যান্য মাসে 1 টাকার সোয়াব পাবে, কিন্তু মাহে রমাদানে কেউ যদি 1 টাকা দান করে তাহলে কোনো হাদিসে এসেছে 70, কোনো হাদিসে এসেছে 700, আবার অন্য হাদিসে এসেছে 700-র চাইতে আল্লাহ আরও বেশি করে তার আমলনামায় 1টি টাকা দান করলে আল্লাহ পাক 700 টাকা তার চাইতেও কোটি টাকার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। এজন্য আলেম ওলামারা বিশেষ করে রমাদানুল কারিম আসলে পরে জাকাত দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে। এই কারণে কি জাকাত দেওয়া তো সওয়াবের কাজ, কিন্তু সেটা যদি মাহে রমাদানে হয় তাহলে আপনি 1 টাকা দান করবেন, হয়ে যাবে 700 টাকার দান। এই জন্য মাহে রমাদানে অত্যন্ত গুরুত্ব হচ্ছে দান করা। আমরা যে যেভাবে পারি আমরা দান করতে পারি, কারণ মাহে রমাদানে আপনি যদি কোনো আল্লাহ পাকের বান্দাকে ইফতার করান, কেউ যদি সাহারি করায়, তাহলে সে সারাদিন রোজা রেখে যে সোয়াব অর্জন করলো রব্বুল আলামিন এই দান করার কারণে, তাকে খাবার খাওয়ানোর কারণে রব্বুল আলামিন তার আমলনামায় তার পুরা দিনের রোজার সোয়াব আল্লাহ পাক তার আমলনামাও কিন্তু দিয়ে দিবেন। তার মানে বোঝা গেল যে আপনি যদি তাকে সাহারি বা ইফতারি যাই করান ওইটাও মানে দান হিসেবে যাবে। অবশ্যই এটা সাদাকা, এটা দান। আমি তাকে মেহমানদারি করালাম, এটাও দানের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে সোয়াব কিন্তু পেয়ে যাবে। আমরা আমাদের পিতা মাতার জন্য যদি দান করি বা পিতা মাতাকে আমরা কিভাবে দান করতে পারি? পিতা মাতার কাছে দানটা তাদের ইন্তেকালের পরে, অনেকের আমাদের সাহারির অনুষ্ঠান চলছে, তো অনেকের পিতামাতা মারা গিয়েছে, তো এই রমজানে তাদের জন্য দানটা কিভাবে আমরা করতে পারি? তাদের গুনাহে মাফের জন্য, তাদের রুহের মাগফিরাত কামনার জন্য আমরা কিছু মানুষকে ইফতার করাতে পারি, কিছু মানুষকে ইফতার সামগ্রী আমরা দিতে পারি, অথবা তাদেরকে উসিলা করে আমরা তাদের গুনাহ মাফের জন্য আমরা কাউকে কিছু টাকা হতে পারে, কিছু ঈদ সামগ্রী হতে পারে, কিছু ইফতার সামগ্রী হতে পারে, আমরা দান করতে পারি। যে আপনি চমৎকার বলছিলেন, আমরা আপনাকে আবারও শুনবো। আমরা যাব মুহতারাম আপনার কাছে যে আমাদের দান করার পদ্ধতি কেমন হবে। যেমন আমরা অনেকে প্রকাশ্যে দান করি, ঘোষণা দিই যে আমি 10 লক্ষ টাকা দান করলাম। আবার অনেকে আছে যে তার নামটি প্রকাশ করতে চায় না। আমরা দেখি যে 10 লাখ টাকা দান এসেছে, কে দিয়েছে আমরা জানি না। তো রমজান মাসে আমরা আবার দানের ক্ষেত্রে অনেকে বলে যে প্রকাশ্যে দান করলে আরো 10 জন লোক দান করতে উৎসাহিত হয়। তো এই সামগ্রিক বিষয়ে আপনার মূল্যায়ন আমরা জানতে চাই। জি মারহাবা, সম্মানিত প্রিয় উপস্থাপক, চমৎকার বলছিলেন। দান করার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নিজেই বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ফারিদাতাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে 8টা খাতের কথা বলেছেন, 8টা পদ্ধতির কথা বলেছেন এখানে, যে তোমরা দান করবে 8টা খাতে বা 8টা পদ্ধতিতে। এই দানটা জাকাতও হতে পারে, সাধারণ আপনার সদকাও হতে পারে, সাধারণ দানও হতে পারে। তো সেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন যে যারা ফকির, অর্থাৎ যাদের সামান্য কিছু সম্পদ আছে, অভাবী যারা, এদেরকে আপনি দান করতে পারেন। এবার মিসকিন, সহায় সম্বলহীন যারা, এদেরকে আপনি দান করতে পারেন। যারা দিনের পথের অনুসারী তাদেরকে আপনি দান করতে পারেন। ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি দান করতে পারেন।
এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 8টা খাত এখানে ঘোষণা করেছেন। তো আপনি যেটা চমৎকারভাবে বলছিলেন যে এই যে দান করার পদ্ধতিটা আমি কিভাবে দান করব, কিভাবে দান করলে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় হবে। তো মূল কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি এমনভাবে দান করো, তুমি ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন সেটা না জানে, যার সরাসরি প্রমাণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের জীবনী থেকে আমরা পেয়ে যাই। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত জলিল কদর সাহাবী, যিনি একসময় খলিফাতুল মুসলিমিন এবং আমিরুল মুসলিমিন হিসেবে ছিলেন, যিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে একজন সাহাবা আসলো, এসে বলল যে আমি সহায় সম্বলহীন, আমার কিছুই নেই, আমাকে আপনি কিছু দান করুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের পকেটে হাত দিলেন, পকেটে হাত দিয়ে যা ছিল আস্তে করে বের করে মুষ্টিবদ্ধভাবে তার হাতে আস্তে করে লুকিয়ে দিয়ে দিলেন, এবং তিনি চেয়েও দেখলেন না যে আমি কি দিলাম, যা ছিল সবটাই বের করে দিয়ে দিলেন। এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি কথা বলেছেন, যে ফার্স্ট পদ্ধতি, তুমি যা দান করবে তুমি নিজেও জানবে না, তোমার ডান হস্ত যা দান করে বাম হস্ত যেন তা না জানে, এটা সর্বোচ্চম পদ্ধতি। এটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে অসংখ্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন এভাবে দান করতেন। বিশেষ করে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এভাবে অকাতরে দান করেছেন, অজস্র দান করেছেন, যার প্রমাণ হাদিস শরীফের মধ্যে আমরা অনেক পেয়ে থাকি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দান করার কথা বলেছেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দানের সাথে শরীক হয়েছেন, নিজে দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সহায় সম্বলহীন, আমার তো কোনো কিছুই নেই, মেহেরবানি করে আমাকে একটু দান করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, আমি যে তোমাকে এই মুহূর্তে দান করব, দান করার মতো ওরকম সুযোগ আমার নেই, আমি যখন সুযোগ হবে ইনশাল্লাহ তখন আমি তোমাকে দান করব। তো ওই সাহাবা নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিরুপায় করলেন না, তাকে বললেন, তুমি এক কাজ করো, আমার এক সাহাবা আছে, নাম তার ওসমান গনি, তুমি এক কাজ করো, ওসমান গনির কাছে চলে যাও। তো সেই সাহাবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, কি করব বলো। সে বলল, আমি সহায় সম্বলহীন, আমার কিছুই নেই, আমাকে কিছু দান করতে বলেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল পাঠিয়েছে, কি দান করব, তোমার কি খুশি, কি নিতে মনে চায় তুমি বলো। এবার সেই সাহাবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমাকে একটা উট দান করেন। যখন উটের কথা বলল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আস্তাবলে নিয়ে গেলেন, আস্তাবলে নিয়ে দেখায় দিলেন, দেখো এখানে অনেকগুলো উট আছে, কোন উটটা তোমার পছন্দ, তুমি এটা নিয়ে চলে যাও। ওই গরিব সাহাবা এর ভিতরে যে লিডার যে উটটা, সেটাকে গিয়ে ধরেছে। আমাদের অনেকে জানা আছে যে ভেড়ার পাল, উটের পাল, যেটা লিডার, ওইটা যেদিকে যায় ওইটার পিছনে পিছনে সবগুলো চলে যায়। যে বড় যে উটটা আছে, ওই উটটাকে গিয়ে ধরলো যে এইটা আমার দরকার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে, তুমি এটা নিয়ে চলে যাও। যখন সে এই উটটা হাতে নিল, হাতে নিয়ে হাঁটতে শুরু করেছে, এর পিছনে পিছনে আস্তাবলে যত উট ছিল সব উটগুলো তার পিছনে পিছনে হাঁটতে শুরু করে দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিহ্বায় কামড় দেন নাই, একবারও আতঙ্কিত হন নাই। তিনি বললেন, ঠিক আছে, আল্লাহর রাস্তায় যদি এগুলো তোমার সাথে যেতে চায়, সবগুলো নিয়েই তুমি চলে যাও। ওই সাহাবা সবগুলো উট নিয়ে চলে গিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে দান করার আরেকটা পদ্ধতি, আপনি বলেছেন যে অনেকে ঘোষণা দিয়ে অ্যামাউন্ট উল্লেখ করে এরপর দান করে, অমুকের ছেলে অমুক এত টাকা দান করেছে। এইটাও একটা পর্যায় পরে, একটা পদ্ধতির মধ্যে পড়ে। সেটা হচ্ছে, আমি যদি ঘোষণা দিয়ে দান করি যে আমি এখন 10,000 টাকা আল্লাহর রাস্তায় অমুক এতিমখানায় দান করব, বা অমুক দুস্থকে আমি দান করব, আমার দেখা দেখি যদি ওই মজলিসের ভিতরে এমনও লোক থাকে, মনে যদি আমি নিয়ত করি যে আমি এমনভাবে দান করব যে আমার দেখা দেখি যাতে আর 10টা লোক দান করে, যদি এই নিয়ত করে আপনি দান করেন, তাহলে আপনার কাছ থেকে উৎসাহিত হয়ে অন্য কোনো ব্যক্তি যদি দান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর সওয়াব আপনি প্রাপ্ত হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ আপনি 10,000 টাকা দান করেছেন, আপনার দেখা দেখি আরেকজন বলল যে হ্যাঁ আমিও 10,000 টাকা দিব। কেননা আমরা জানি যখন একটা সামনে এরকম একটা সিচুয়েশন চলে আসে, অমুকে দান করছে, আমি কেন দান করব না, তার ভিতরে এটা জাগ্রত হয়, ইচ্ছাটা তার তৈরি হয়ে যায়। যখন সে দান করে, দেখা যায় এর দেখা দেখি সেও 10,000 টাকা দান করছে, আরেকজন 5,000 টাকা দান করছে, 1 লক্ষ, 5 লক্ষ, কোটি। আমাদের দেশে এমনও ভালো দানবীর ব্যক্তিরা রয়েছেন যে এমন হিউজ পরিমাণে তারা দান করে থাকেন। বিশেষ করে আমাদের দেশের বেশ কয়েকজন খ্যাতিমান মানুষ আছেন যাদের দানের একটা উল্লেখযোগ্য বিষয় রয়েছে, আমরা এটা অনেকেই আমরা জেনে থাকি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এভাবে দান করতে বলেছেন যে তুমি যখন দান করবে, দান করার ক্ষেত্রে কখনো এটা লক্ষ্য করবে না যে দান করলে আমি গরিব হয়ে যাব, দান করলে আমার সম্পদ কমে যাবে। মনে আপনি তো রাখতে হবে জানেন যে আপনি তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান, উনি যে ওনার সমস্ত কিছু এবং ঘরের যে বাটি, ঝাড়ু, চামচ সব কিছু দিয়ে দিলেন। রাসূল বললেন তুমি কি রেখে এসেছো বাসায়? উনি বললেন আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। যে শুনবো আমরা আপনাকে। যে মোহতারাম, আমরা যাব আপনার কাছে। যে অনেক মানুষ আমরা দেখতে পাই রমজান মাসে তারা প্রচুর নেক আমল করে, সাহারি করে, ইফতারি করে, তারপরে ওনারা তাহাজ্জুদ পড়েন, তারপর তারাবি কোনো মিস করেন না, কিন্তু দেখা যাচ্ছে দান করে না। তার ইবাদতে অনেক অগ্রগামী, কিন্তু দানের ক্ষেত্রে পিছিয়ে। ওই সমস্ত মানুষদের জন্য আপনার কি মেসেজ থাকবে? চমৎকার বলছিলেন, আমাদের অনেক মানুষের এই নেচার চলে এসেছে যে আমি ইবাদত করি রমজান মাসে, তাহাজ্জুদ পড়ব, তারাবি পড়ব, রোজা রাখবো, আবার দানও করা লাগবে। আসলে আমরা মানুষরা বড় খুব চালাক নিজেকে মনে করি। রব্বুল ইজ্জাতুল জালাল আমাকে দয়া করে তিনি সম্পদ দান করেছেন। তিনি ইচ্ছা করলে তো আমাকে গরিবও করতে পারতেন। তিনি ইচ্ছা করলে আমি যে সম্পদের মালিক সেটা নাও দিতে পারতেন, কারণ সম্পদ কেউ নিজে মালিক হতে পারে না, আল্লাহ তাকে নিজে মালিক বানান। তো ব্যক্তি যখন এই চিন্তা করে আমি তাহাজ্জুদ পড়ি, আমি তারাবি পড়ি, আমি রোজা রাখি, আবার দান কেন করব? তো আমাদের এগেইনস্টে একটা প্রশ্ন আসে, রব্বুল আলামিন যদি আপনাকে এই সম্পদ না দিতেন তখন আপনি কি করতেন? যেহেতু সম্পদ দিয়েছেন সেহেতু সম্পদের একটা হক রয়েছে। সেই হক হচ্ছে গরিব, অসহায়, দুস্থ, আপনার আত্মীয় স্বজন যারা, তারা প্রথমত আপনার কাছ থেকে এই দান পাবে। আর দান করার মৌসুমই তো হচ্ছে রমজান মাস। আপনি তারাবি পড়বেন, আপনি তাহাজ্জুদ পড়বেন, এটা আপনার ইবাদতে আরও ডেভেলপ হবে, আপনার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু দানও তো একটা ইবাদত। আপনি যেমন তারাবি পড়ছেন তেমন দান করাও কিন্তু ইবাদত। আমরা এটা ভুলে যাই। আজকে যারা এই চিন্তা ভাবনায় আছেন যে দান কেন করা লাগবে, দান করবেন আপনি নিজের জন্য, কারণ as-সাদাকাতু তারাদ্দুল বালা, আপনার যে বিপদ আছে বিপদ দূর করার জন্য দান করবেন। এবং মোহতারাম, আল্লাহ রাসূল কিন্তু বলেছেন যে আমি দানশীল পাপীকে নিয়ে ভয় পাই না, কিন্তু ইবাদতকারী কৃপণকে নিয়ে ভয় পাই। কেন? তাকে ধ্বংস করা হবে, আর দানশীল পাপীকে ক্ষমা করা হবে। ক্ষমা করা হবে। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বিভিন্নভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন দানের ব্যাপারে। দান করলে মানুষ গরিব হয় না, দান করলে মানুষ তার সম্পদকে হারায় না, বরং দান করা মানে সে সম্পদকে জমা রাখা। আমি পূর্বেই বলেছিলাম হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দান করেছেন তিনি বলেছেন এগুলোই রয়ে গেল, আর যেটা আমরা রেখে দিয়েছি এটা রয়ে যায় নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের আদর্শ কী ছিল? আপনি একটু আগেই বলছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব দিয়ে দিলেন। হযরত ওসমান গনি ধনী মানুষ, তিনি মানুষকে দান করেছেন। হযরত ওমর ফারুক দান করেছেন। এরকম সাহাবায়ে কেরামরা একে অপরকে দান করেছেন। এবং আমরা জানি আনসারি সাহাবীদের কি দান। যখন মুহাজির সাহাবীরা মদিনা শরীফে গেল তখন তারা তাদের ঘর বাড়ি, এমনকি যাদের দুটি স্ত্রী ছিল একটা কিন্তু তারা অপর ভাইকে দান করে দিয়েছেন। তাদের যে ত্যাগ তিতিক্ষা, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর আদর্শকে তারা গ্রহণ করেছিল। আজকে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিতে চাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে অতি উৎসাহিত করেছেন মানুষকে। এই যে রমজান মাস চলছে, আপনারা যারা এই চিন্তায় বিভোর যে আমি রমজানে রোজা রাখছি, তারাবি পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, কেন দান করব? আপনাকে বলছি, আপনি এজন্যই দান করবেন যেহেতু আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন। আপনি এজন্যই রোজা রাখছেন, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন। আপনি এজন্যই আল্লাহকে সেজদা করবেন যেহেতু আল্লাহ পাক আপনাকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন। তাহলে আপনার সম্পদ পাওয়ার পরেও আপনি কেন এই প্রশ্ন করেন যে আমি কেন দান করব? আপনাকেই দান করতে হবে আপনার সাধ্য মতো। কারো 10 টাকা সম্পদ আছে, সে 10 টাকা সাধ্য মতোই দান করবে। 10 কোটি টাকার মালিক, সে সাধ্য মতোই দান করবে। আজকে আমাদের সমাজে একটা নেচার হয়ে গেছে যে 1000 কোটি টাকার মালিক, সে চিন্তা করে আমি 110 টাকা সদকা দিব। কিন্তু এটা তার চিন্তা আসে না যে সদকা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নিয়ম আছে, 2600 টাকা দিয়েও কিন্তু সদকাতুল ফিতর আদায় করা যায়। কিন্তু এই যে মানুষের
মেন্টালি যে চেঞ্জ, এটা আনা প্রয়োজন। আপনি দান করলে আপনার সম্পদ কমবে না, বরং দান করুন, সম্পদের আমানত আল্লাহ রক্ষা করবে। আপনি দান করুন, আপনার সম্পদ আল্লাহ পাক কোনোভাবে নষ্ট করবেন না। আজকে আমরা দান করা থেকে বিরত হয়েছি, আমাদের কোটি কোটি টাকার সম্পদ আগুনে পুরো ভস্ম হয়ে যাচ্ছে। আজকে আমরা দানকে বন্ধ করে দিয়েছি, দেখে যে আমাদের সন্তানেরা নষ্ট হয়ে আমার সম্পদকে নষ্ট করে দিচ্ছে। আজকে আমি দান করা বন্ধ করে দিয়েছি, কোনো ব্যাংকে টাকা রেখেছি, ব্যাংক চলে গেছে, এরকম করে আমাদের সম্পদ কিন্তু নষ্ট হচ্ছে, আমরা বুঝছি না। এর কারণ একটাই, আমরা দানকে বন্ধ করে দিয়েছি। আজকে যদি সমাজে দানের প্রচলন থাকতো, তাহলে গরিব মানুষ আর গরিব থাকতো না, ধনী দিন দিন ধনী হতো। কিন্তু আমরা চলে এসেছি সুদি লেনদেনে, যেখানে কোনো দান নাই, যেখানে কোনো মায়া নাই। আজকে এই পদ্ধতিতে আসার কারণে আমাদের সম্পদগুলো সব কুক্ষিগত হয়ে যাচ্ছে, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, সমাজ ধ্বংস হচ্ছে। আজকে দানের এই পদ্ধতি যদি আমরা চালু করি মাহে রমজানে, তাহলে দেখবেন আত্মতৃপ্তি হবে, সন্তানেরা মানুষ হবে, স্ত্রী কথা শুনবে, সম্পদ আল্লাহ পাক দিন দিন বাড়িয়ে দিবে। এজন্য দান করার অত্যন্ত গুরুত্ব। মাহে রমজানুল মুবারকে আপনি যদি দান করেন, একে 70 একে 700 গুণ পরিমাণ আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। হাদিসে পাকে নবীজির নুরানি জবান মুবারকে তিনি বলেছেন। এজন্য দান করার অত্যন্ত গুরুত্ব রয়েছে, বিশেষ করে মাহে রমাদানে। আজকে যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি সনদের হাদিস, যে আপনি যদি বিপদ থেকে বাঁচতে চান, আপনি যদি কোনো রোগ থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে অবশ্যই দান করতে হবে। আপনি যদি অসুস্থ হন, তাহলে আপনার 1 নম্বর ট্রিটমেন্ট হচ্ছে আপনি দান করুন। জি মোহতারাম, আপনি চমৎকার বলছিলেন। আসলে যে দানের ব্যাপারটি হচ্ছে যে একদিন একটা ঘটনা আমরা জানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দুর্ভিক্ষের সময় 1000 মণ গম মক্কাতে এসেছিল, আরবে এসেছিল। তখন ওই সময় 1000 মণ গম ব্যবসায়ীরা 50% লাভে কিনতে চেয়েছিলেন। তো ওমর বলেছিলেন যে আমাকে 700 গুণ বা তারও বেশি কি লাভ দিতে পারবে? আমাকে একজন 700 গুণের ওয়াদা করেছে। ব্যবসায়ীরা বলল, আমরাই তো এসেছি কিনতে আপনার কাছে, 700 গুণ লাভ কে দিয়েছে? ওমর বলল, আমার আল্লাহ আমাকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার ওয়াদা করেছেন। 7টি শীষ, প্রতিটি শীষের ডগায় 100 করে দানা। আপনি চমৎকার বলছিলেন। আমরা যাব মুহতারাম আপনার কাছে, যে আমরা রমাদান মাস আসলে আমরা জাকাত দেই। তো জাকাত একটা দানের অংশ বা পার্ট, কিন্তু আমরা তো রমাদান মাস তো আর জাকাতের মাস নয়, কিন্তু আমরা তো এর মাস দিয়ে থাকি। অনেকে ভাবি যে জাকাত রমাদান মাসে দিলে আমাদের সওয়াবটা বেশি হবে। শুধু জাকাত ছাড়া কি আর কোনো দান আছে? জি মোহতারাম, চমৎকার বলছিলেন। রমজান মাস শুধুমাত্র জাকাতের জন্য নির্ধারিত বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ওই সমস্ত ব্যক্তিরা সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি, সফল মোমেন তারা, যারা জাকাতের ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করে। এখন সক্রিয় ভূমিকা পালন করা মানে এখানে আপনি রমজান মাসে জাকাত দিলেন, বিষয়টা এমন নয়। জাকাতের বিধান, এটা আলোচনা, অন্য জাকাতের আলোচনা আসবে। এটা আপনি যেদিন থেকে সম্পদের মালিক হয়েছেন, ঘুরে এসে ওই দিন যদি আপনার সময়টা চলে আসে, রমজান আসুক বা অন্য মাস আসুক, 1 বছর পূর্ণ হতে হবে। 1 বছর পূর্ণ হয়েছে, আপনার হস্তগত নেশাব পরিমাণ সম্পদ আছে, তখন আপনার জাকাতের মালিক হয়ে গেলেন। আপনি জাকাত দিতে হবে, আপনাকে এটা ফরজ, আপনাকে দিতেই হবে। তবে পবিত্র মাহে রমাদানে আমরা আলহামদুলিল্লাহ অনেকেই জাকাত দিতে আগ্রহ বোধ করি। এর অন্যতম কারণ হচ্ছে, সাধারণ দিনে যদি আমরা জাকাত দিই, জাকাতের সওয়াব আমরা পেয়ে গেলাম, কিন্তু রমজান মাসে যদি এই জাকাতটা আমরা প্রদান করি, আপনি যেটা একটু আগে বলছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনাটা, এর সাথে মিলিয়ে আমি বলবো যে এই রমজান মাসে যদি ওই আমার ফরজ জাকাতটা আমি দিয়ে থাকি, তো শুধুমাত্র জাকাতের সওয়াব নয়, 700 গুণ বেশি আমি সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে ওই সমস্ত ব্যক্তির প্রকৃত মোমেন ব্যক্তির কোয়ালিটি আল্লাহ পাক এখানে বর্ণনা করছেন। মোমেন ব্যক্তির কি কি গুণ হবে, এটা আল্লাহ পাক এখানে শুরুতেই বর্ণনা করছেন। আল্লাহ পাক শুরুতেই বলছেন যে এদের প্রথম গুণ হবে, এরা কি করবে? সালাত কায়েম করবে। সালাত কায়েম করার পর আল্লাহ পাকের গায়েবী সাহায্য তারা বিশ্বাস করবে, আল্লাহ পাকের গায়েবের উপর পরিপূর্ণ বিশ্বাস করবে, ঈমান আনবে তারা। এরপরে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে আমি রিজিক দান করেছি, সম্পদ দান করেছি, এই রিজিক থেকে তারা আমার রাস্তায় ব্যয় করে। সুতরাং একজন সম্পদশালী মানুষ, সাহেবে নেসাব,
অর্থাৎ জাকাত দেওয়ার মতো যার শক্তি আছে এই ব্যক্তির জন্য তো অবশ্যই জাকাত দেওয়া ফরজ। আর সাধারণভাবে একেবারে নিম্ন থেকে নিয়ে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত যার যতটুকুই সামর্থ্য আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াত অনুপাতে প্রত্যেকের জন্য তার অর্জিত সম্পদ থেকে, তার অর্জিত রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করাটা এটা অত্যাবশ্যকীয়। এটা মুমিনের গুণের মধ্যে একটা অন্যতম গুণ আমরা মনে করি। সুতরাং এই গুণ যদি কারো ভিতরে থাকে, এই গুণ যদি কারো ভিতরে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসংবাদ প্রদান করেছেন, ওয়াবাশশিরিল মুমিনিন, হে রাসূল আপনি মুমিনদেরকে সুসংবাদ দান করে দিন। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত প্রিয় মুহতারাম, আপনি যেটা বলছিলেন যে এই যে দানটা, আমরা এই দানটার একটা প্রকার হতে পারে জাকাত, যেটা অত্যাবশ্যকীয় আপনি দিবেন। আরেকটা প্রকার হতে পারে আপনার সাধারণ দান। আরেকটা প্রকার হতে পারে যে আপনি বন্ধু বান্ধবকে, আপনার নিকট আত্মীয়কে আপনি উপটোকন হিসেবে দিচ্ছেন। আপনার মাকে, আপনার বাবাকে, যাদের পিতামাতা বেঁচে আছে তাদের এই সৌভাগ্যটা অনেক বড় সৌভাগ্য যে এই পবিত্র মাহে রমাদানে আপনার মাকে আপনি 1 কেজি খেজুর কিনে দিতে পারছেন, পনির কিনে দিতে পারছেন, ভালো একটা কিছু মাকে কিনে দিতে পারছেন। এই যে আপনি কিনে দিলেন, এইটা শুধুমাত্র মাকে দেওয়া নয়, উপটৌকনও নয়, উপহারও নয়। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতা মাতা এবং স্ত্রী পরিবার পরিজন পরিচালনা করতে গিয়ে তুমি যত খরচ করবে, প্রত্যেকটা খরচকে আল্লাহ রাব্বুল আলামিন দানের সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় দান করে দিবে। আমি আমার সন্তানের লেখাপড়ার জন্য খরচ করছি, সন্তানকে আমি সুশিক্ষা দিচ্ছি, সুশিক্ষা দেওয়ার জন্য আমার প্রচুর অর্থ খরচ হচ্ছে, এটা কি এমনি এমনি চলে যাচ্ছে? না, আপনি দানের সওয়াব পাচ্ছেন। আর বিশেষ করে ইলমে দ্বীন অর্জনের জন্য যদি আপনার সন্তানের পিছনে আপনি খরচ করে থাকেন, ইলমে দ্বীন অর্জনের জন্য প্রত্যেক মুসলমান নর এবং নারী সবার জন্য কিন্তু কোরআন শিক্ষাটা ফরজ, প্রত্যেকের জন্য। খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার রাসূল বলেছেন যে প্রত্যেক মুসলমান নরনারী, এদের ভিতরে যারা কোরআনে কারীম শিখে এবং শেখায়, এরা হচ্ছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমরা মুহতারাম আমরা বুঝতে পারলাম যে আমাদের দানের অনেক ভেরিয়েশন আছে। জি জি, হাদিসে তো এরকম আছে যে আপনার স্ত্রীর জন্য, আমরা আমাদের স্ত্রীর জন্য যা খরচ করি এটাও একটা দান। আর রমজান মাসে তো আমাদের এখন যারা গরিব দুঃখী মিসকিন, আমরা ভালো ভালো ইফতারি করি, ভালো ভালো সাহারি খাই, উন্নত মানের খাবার খাই। তাহলে এই রমজান মাসে আমরা আমাদের যমুনা টেলিভিশনের যারা দর্শক, তাদেরকে এই সাহারির সময় আমরা একটা মেসেজ দিতে চাই আপনাদের মাধ্যমে, যে আমরা যেন প্রত্যেকে আমাদের পাশের বাড়িতে সাহারিতে তারা কি খাচ্ছে। অনেকে এমন আছে সাহারিতে শুধু একটা খেজুর খাচ্ছে, 1 গ্লাস পানি খেয়ে সে দিন কাটাচ্ছে সারা দিন। অনেকে আছে আসে ইফতারি কেনার মতো টাকা নাই, পয়সা নেই। তো আমাদের মেসেজ থাকবে যে আমরা যেন তা আমাদের প্রতিবেশীর খবরটা আমরা যেন নিতে পারি, তারা কি খাচ্ছে, কেমন চলতেছে। আমাদের সামনে ঈদুল ফিতর আসবে, তখন তাদের জন্য আমরা খরচ করতে পারি। রমাদান মাসে আমরা সাহারি এবং ইফতারির বিভিন্নভাবে আমরা আয়োজন করতে পারি, গরিব দুঃখী মিসকিনদেরকে আমরা ইফতারি করাতে পারি। অনেকে মনে করেন আমাদের সমাজে যে আমরা যদি ইফতারি কাউকে করাই বা এটা দানের সওয়াব আমরা পাবো, অনেকে মনে করে যে আমি ইফতারি করলে আমার সওয়াব তিনি নিয়ে যাবে। তো এই ভুলটিকে আপনি ভাঙিয়ে দিবেন কিনা আমাদের সবাইকে? আসলে আমরা কোনো বিষয়কে সঠিকভাবে না জানার কারণে অনেক আমলে ভুল করে থাকি। এর মাঝে আপনি যেই বিষয়টা উপস্থাপন করলেন এটা অনেকের মাঝে আছে। আমাদের সমাজে অনেক মানুষ ইসলামিক এই বিধি নিষেধগুলো সঠিকভাবে তারা শোনেও না, বুঝে না। তাদেরকে আমি বলছি, যারা মনে করেন যে আমি কোনো ব্যক্তিকে যখন ইফতার করাবো তার সওয়াবটা আমি নিয়ে নিলাম অথবা সে নিয়ে নিল, আসলে বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারে কম নেই। তিনি রহমান ও রহিম, তিনি দয়াবান, মেহেরবান, তিনি এত দিতে পারেন বান্দা কল্পনাও করতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে যেভাবে বলেছেন যে কেউ যদি কাউকে ইফতার করায়, সারাদিন রোজা রেখে যে সোয়াব পেল, সেটা যে ইফতার করালো তার আমলনামায় চলে আসবে। এখন যে ইফতার খেলো তার কি হবে? বিষয়টি হলো তার তো সোয়াব হবেই, কিন্তু আমি যে তাকে ইফতার করালাম তার সমপরিমাণ একটা সোয়াব আল্লাহ পাক আমার আমলনামায় দিয়ে দিবেন। মানি আমি যদি একজন মানুষকে ইফতার করাই, তাহলে আমি তো রোজা রাখি সে সোয়াব পেলাম, সাথে ওই ব্যক্তিকে রোজা রাখার কারণে আমি আরেকটা এই রোজা রাখার সোয়াব পেয়ে গেলাম। তার মানে 30 দিনে কেউ যদি 30 জন মানুষকে খাবার খাওয়ায়, তার 30টা রোজার তো সোয়াব হবেই, অতিরিক্ত আরও 30টা সোয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবে, আর ওনারটা তো ওনার থাকবেই। এটা হচ্ছে মূল বিষয়। এজন্য আমাদেরকে
দান করার বিষয়টা আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ করার জন্য তিনি আমাদেরকে মেসেজটুকুন দিয়েছেন। আজকে আমরা গরিব অসহায় মানুষকে দান করতে চাই না। আজকে দেখা যায় আমাদের ঘরে কত ভালো খাবার, রোস্ট, ব্রোস্ট, কত ভালো খাবার উন্নত মানের। আজকে আমরা আমাদের পাশের বাড়ি, পাশের ফ্ল্যাট অথবা আপনার গ্রাম অঞ্চলে পাশের প্রতিবেশী যারা, অনেকেই দেখা যায়, আপনি বলছিলেন একটি খেজুর খেয়ে, এক গ্লাস পানি খেয়ে রোজা রাখছে খাবারের অভাবে। এরকম মানুষ আছে, কিন্তু আজকে আমরা তাদের খোঁজখবর নিচ্ছি না। এটা আমাদের বড় দুর্ভাগ্য যে আমরা তাদের খোঁজখবর নিতে পারি না। আজকে ধনাঢ্য যারা, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, তাদের এটা উচিত যে আমার আত্মীয় স্বজনের মাঝে কে অসহায়, আমার প্রতিবেশীর মাঝে কে অসহায়, অথবা আমার আত্মীয় স্বজন প্রতিবেশীর কেউ নাই, কিন্তু সারা দেশে কোনো না কোনো জায়গায় তো আছে। এ দেশেও যদি না থাকে, পৃথিবীর কোনো না কোনো এক জায়গায় মুসলিম ভাই বোনেরা না খেয়ে দিনাতিপাত করছেন। আপনার সম্পদটা তাদের কাছে যাক। একটা রোজা যদি রাখে, আপনার এই সামান্য টাকা দান করার মাধ্যমে একটি রোজার সওয়াব পেয়ে যাবেন, তার জীবনটা বাঁচিয়ে দিলেন। রব্বুল ইজ্জাতুল জালাল এটাই চান, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ। সে কি খেলো কি খেলো না, এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। আর আমি যখন এই জিনিসটা উপলব্ধি করতে পারবো, তখনই রোজার মূল বিষয়টি আমার মাঝে ফুটে উঠবে। কারণ রমাদানুল কারীম, আল্লাহ পাক সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই দীর্ঘ 14 ঘন্টা, দীর্ঘ 13 ঘন্টা, এই বিশাল সময় আমাদেরকে না খেয়ে রেখেছেন। কেন না খেয়ে রাখলে আল্লাহর খুব বড় উপকার? বিষয়টা এমন নয়, বরং রব্বুল ইজ্জাতুল জালাল এটা বুঝাতে চান তার বান্দাদের মাঝে, আল্লাহ যাদেরকে টাকা কম দিয়েছেন, যারা গরিব অসহায়, তারা দিনের পর দিন না খেয়ে কি যন্ত্রণা উপলব্ধি করে, একজন মুমিন সে যন্ত্রণাটা যেন উপলব্ধি করে তার সম্পদকে সে দানে পরিণত করে। রব্বুল ইজ্জাতুল জালাল এটাই চান যে রমাদানুল কারিমে তুমি উপবাস থেকে কষ্টটা উপলব্ধি করো। একজন মানুষ সে না খেয়ে কিভাবে থাকে, রব্বুল আলামিন চান মানুষের মাঝে শান্তি বিরাজ করুক। এই শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রতি বছর 30টি দিন আমাদের মাঝে রমাদানুল মুবারকের মতো এত বিশাল বড় নিয়ামত আমাদেরকে দান করেন। এর অন্যতম একটি কারণ হচ্ছে আমরা যেন গরিব, দুঃখী, অসহায়, মিসকিন তাদের প্রতি আমরা খেয়াল রাখি, তাদেরকে যেন আমরা আপন মনে করি। আজকে দেখা যায় যে ঘরের মাঝে যদি কাজের বুয়া থাকে অথবা কাজের কোনো ছেলে থাকে, আজকে আমরা নিজেরা খাবার খাচ্ছি, ঠিক একই টেবিলে, আশ্চর্য লাগে এই ছেলেটা রোজা রাখবে, তাকে কিন্তু আজকে ঠিক ওই খাবারটা দেওয়া হচ্ছে। অনেক সময় দেখা যায় যে আমরা খাবার শেষ করার পরে অবশিষ্ট যে থাকে সেটা দেই। তো এটা কি নিয়ে আপনি কি বলবেন? না, এটা তো একটা মানবতার একটা চিরশত্রু আমি মনে করব। কারণ একটা মানুষের ব্রেন কতটুকু নষ্ট হলে একটা মানবতা তার মধ্যে থাকতে পারে না। সে নিজে খেলো, তার পাশে এই ছেলেটা হয়তো গরিব হতে পারে বা মেয়েটা গরিব হতে পারে, আমি যে খাবারটা খেলাম সেটা যদি একটু আমরা সমন্বয় করি, তাহলে সেই ছেলেটা বা কাজের লোকটাও তো সেই খাবারটাই খেতে পারতো। আজকে উচ্ছিষ্ট খাবার খাওয়াবে কাকে? হয়তো অন্য কোনো মানুষ। কিন্তু আমার যে আওতাধীনে যারা আছে তাদেরকে তো আমি এই বিষয়টি খেয়াল করা উচিত। তাহলে আমরা বুঝবো এই রমাদানুল কারিমে আমরা দান করব, ইফতারের মাধ্যমে, সাহারির উপটৌকনের মাধ্যমে, যে কোনো উপায় হোক গরিব অসহায় মানুষকে আমরা সাহায্য করব, দান করব, খাবার খাওয়াবো, ইফতারের উপটৌকন দিব। এভাবে করে আমরা দানকে প্রসারিত করব। আল্লাহ আমাদের সম্পদে অবশ্যই বারাকা দান করবেন। এভাবেই করে মাহে রমাদানুল মুবারকে আমরা দানের হাতকে প্রসারিত করতে পারি। যার দানের হাত প্রসারিত হবে, রব্বুল আলামিন তার সম্পদকে আর দ্বিগুণ বাড়িয়ে দিবেন, এটা তার ওয়াদা। এজন্য আমাদেরকে অবশ্যই মাহে রমাদানুল কারিমে এই ওয়াদা করতে হবে, আমরা প্রতিদিন কমপক্ষে কিছু না কিছু আমরা দান করব। সুযোগ হয়েছে, ইফতারের সময় হয়েছে, 2 জন গরিব মানুষ পেয়েছেন, ধরে নিয়ে আসেন, আসুন আমার সাথে ইফতার করুন। যে দোয়াটা পাবেন, এই দোয়াটা আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। 2টা মানুষকে ইফতার করানোর কারণে সারাদিনের রোজা রেখে যে সোয়াব পেলে সেটাও তো পাবেন। আর তাকে যে আপ্যায়ন করলেন, এই মেহমানদারির কারণে আল্লাহ আপনার ইজ্জতকে বাড়িয়ে দিবে। যেমন আব্দুল কাদের জিলানী, তিনি মানুষকে দিতেন, দান করতেন, তার সম্মান ইজ্জত আল্লাহ পাক আরশচুম্বী বানিয়ে দিয়েছেন। এজন্য দান করার বিকল্প কিছুই নেই। একজন মানুষ আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে হলে নামাজ, রোজা, হজ, জাকাতের মাধ্যমে যত কাছে যেতে পারবে না,
দান করার মাধ্যমে তার চাইতে দ্রুত আল্লাহর নিকটে চলে যেতে পারবে। মুহতারাম, অনেকে মনে করেন যে দান করলে আমার সম্পদ কমে যাবে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে আর সদকাতু মা নাকাসত মিন মাল, যে সদকা সম্পদকে আসলে কমায় না, বাড়ায়। আমরা শুনবো আপনাকে। আমরা যাব মুহতারাম আপনার কাছে, যে আমাদের এই যমুনা টেলিভিশনের এই সাহারির এই সময়ে লক্ষ লক্ষ মা বোনেরা আমাদের অনুষ্ঠান দেখছেন। তো মা বোনরা দান করতে চায়, আমরা জানি মা বোনদের মনটা নরম থাকে, তারা দানের ব্যাপারে আগ্রহী, কিন্তু অনেক মা বোনরা দান করতে পারেন না, তারা স্বামীর অধীনে থাকেন। তো তারা আসলে দান করতে চাইলে কিভাবে তারা দান করতে পারেন? মুহতারাম, আপনি চমৎকার বলছিলেন যে আসলে আমাদের সমাজে মায়েরা, মেয়েরা, আমি মনে করি একটা ফ্যামিলির টোটাল ডিসিপ্লিনটা ঘর থেকেই মেনটেন হয়। আমার মায়েরাই করে থাকে এটা। যদিও অনেক মায়েরা চাকরি করেন না বা ইনকাম করেন না, বাড়িতে সময় দেন। আর আমি মনে করি বাড়িতে সময় দিয়ে গোটা ফ্যামিলিটা, তার হাজব্যান্ডের টোটাল লাইফটা সে নিয়ন্ত্রণ করে, এটা আমি মনে করি। এর অন্যতম কারণ হচ্ছে আমার মায়েরা যখন ঘরটা পরিচালনা করে, আমি মনে করি এটা একটা চ্যালেঞ্জ। আমরা পুরুষরা বাহিরে কাজ করি, মায়েরা ঘর পরিচালনা করে। বাহিরের কাজ থেকে ঘরের কাজটা আসলেই কঠিন। দানের ক্ষেত্রে আমার মায়েরা সরাসরি নিজে এখানে অংশগ্রহণ করতে পারে। যেমন স্বামীর যে ইনকামটা রয়েছে, যারা চাকরি করেন নির্দিষ্ট একটা ইনকাম, এই ইনকামটাকে তিনি ভাগ করে নেবেন। আমার স্বামীর এত ইনকাম রয়েছে, আমার খাওয়া দাওয়ায় এত খরচ করব, আমার মাসিক যে এন্টারটেইনমেন্ট রয়েছে সেখানে এত খরচ করব, ছেলে মেয়েদের পড়ালেখা খরচ বাবদ এত, এরপরে এখান থেকে আমি ভাগ করে এত টাকা আমি রেখে দিব মাসিক হিসাবে, এটা দান করব। স্বামীকে যদি সেভাবে পরামর্শ দেয়, আবার অনেক স্বামীর আছে টোটাল টাকাটা এসে স্ত্রীর হাতে বুঝিয়ে দেয়, তুমি সংসার কিভাবে চালাবে তুমি চালাও। তো মায়েরা এখানে যদি একটু বুদ্ধি খাটে, একটু চেষ্টা করে, তারা দানের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করতে পারে। কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা প্রতিনিয়ত, প্রত্যেক দিন, পার ডে তোমরা দান করো, দান থেকে কখনো পিছিয়ে থেকো না। এখন প্রশ্ন আসে যে প্রত্যেক দিন দান করব, সবসময় তো দিন একরকম যায় না। আমার অর্থনৈতিক হাতটান অবস্থা থাকে, বিভিন্ন সমস্যা জর্জরিত থাকি, টেনশন থাকে, বিভিন্ন খরচ থাকে, এখন কিভাবে কি করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যত সমস্যা হোক না কেন তুমি দান থেকে বিরত থেকো না। এখন তোমার সমস্যা হয়েছে, তুমি অল্প পারো অল্পই দান করো। এখন সামান্য পরিমাণ 5 টাকা, আপনি যতই বিপদে থাকেন না কেন, 5 টাকা দান করা যাবে না? অবশ্যই 5 টাকা দান করা যাবে, 10 টাকা দান করা যাবে, 20 টাকা, বা আপনার সামর্থ্য অনুযায়ী কম বেশি আপনি দান করতে পারেন। আমি বলবো যে আমার মায়েরা, আপনি দানের ক্ষেত্রে প্রথমত পরিবারটাকে গুছিয়ে নেবেন, হিসেবের আওতায় নিয়ে আসবেন। অনেকের আবার একটু এন্টারটেইনমেন্টের জন্য বাহিরে যাওয়া, একটু ঘুরতে যাওয়ার অভ্যাস থাকে, এটা ভালো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে তিনি ঘুরতে যেতেন, হ্যাঁ, লোকালয় ছেড়ে এমন জায়গায় যেতেন যাতে করে এন্টারটেইনমেন্টও হয়, পর্দাও লঙ্ঘন না হয়। আপনারা সেভাবে করতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনি একটু যদি একটু বাছাই করে নেন যে আমি ঘুরতে গিয়ে আজকে 500 টাকা খরচ করলাম, এটা না করে আমি 400 টাকা খরচ করি, 100 টাকা আমি আল্লাহ রাস্তায় দানের জন্য রেখে দেই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে দান করলেন, আপনি সামান্য পরিমাণ রেখে দিলেন, এইটা কাল কিয়ামতের কঠিন কঠিন ময়দানে যখন আপনার মাথার উপরে সূর্য চলে আসবে, হাদিস শরীফের মধ্যে আমরা পাই কিয়ামতের মাঠে এমন ভয়াবহ অবস্থা হবে, এখন লক্ষ কোটি মাইল দূরে সূর্যটা আমাদের মাথার একেবারে নিকটে চলে আসবে, তখন মাথার মগজগুলো টকবক টকবক করে ভাতের মারের মতো ফুটতে থাকবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই কঠিন দিনে দুনিয়াতে যারা একটু খরচটাকে চাপিয়ে রেখে আল্লাহর রাস্তায় দান করেছে প্রতিনিয়ত, ওই কিয়ামতের দিনে এই দানটা সূর্য আর তার মধ্যখানে একটা ছায়া হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি, বড় একটা ছায়া হয়ে দাঁড়াবে, সে সূর্যের তাপ থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি দান করেন ওই ব্যক্তির কাছে দুইটার একটা থাকে। তার মানে হচ্ছে কেউ যদি দান করে তার কাছে অবশ্যই বালা মুসিবত থাকবে না, আর যে ব্যক্তি বালা মুসিবত প্রাপ্ত হয়ে যায়, বালা মুসিবতের মধ্যে পড়ে যায়, বোঝা যায় ওই ব্যক্তি দান করে না। দুইটার একটা থাকবে, হয় বালা মুসিবত থাকবে আপনার কাছে, না হয় দান থাকবে। এখন আপনি চয়েস করে নেবেন আপনি কোনটা করবেন, দান করবেন নাকি বালা মুসিবতের ভিতরে পড়ে থাকবেন। মনে রাখবেন একটা কথা, ছোট্ট একটা ওয়াকে আমি বলবো আমার লাইফের, সেটা হচ্ছে আমি একবার পায়ে ব্যথা পেয়েছি, বৃদ্ধাঙ্গুলে পায়ে ব্যথা পাওয়ার পরে আমি হাঁটছি, পকেটে টাকা ছিল, তো আমি যাচ্ছি ওখানে ডিসপেন্সারিতে গিয়ে সামান্য ব্যান্ডেজ করে আমি চলে আসব। তো পথের মধ্যে
একজন ব্যক্তি আমার কাছে টাকা ধার চাইলো, আমার পকেটে আছে 100 টাকা, অনেক আগের কথা, ছোটোবেলার কথা, পকেটে আছে আমার 100 টাকা। তো আমি বললাম তোমাকে যদি আমি এখান থেকে এটা দিয়ে দিই, আমি তো ডিসপেন্সারি থেকে আমি ট্রিটমেন্ট নিতে পারবো না, সুতরাং ভাই আমাকে মাফ করো, দিতে পারবো না। তো আমি সেখানে গেলাম, যাওয়ার পরে আমি ওখানে ট্রিটমেন্ট করালাম, মোটামুটি আরও বেশি লেগে গেছে, টাকা পয়সা অন্যভাবে যেভাবে ম্যানেজ করে দিয়েছি। এরপরে আমি বাসায় চলে আসলাম, আমার কাছে মনে শুধু খুঁতখুঁতি হচ্ছে যে ও চাইলো টাকাটা, ওকে ধার দিতে পারলাম না। ধার দেওয়াটা কিন্তু দানের একটা অংশ, মানে এটাকে বলা হয় কর্জে হাসানা, হ্যাঁ, এটা একটা দানের একটা অংশ, কর্জ দেওয়া মানুষকে, এটা তো আমাদের বর্তমান সমাজ থেকে উঠেই যাচ্ছে, এই আমলটা আমাদের করা উচিত, এটা দানের একটা অংশ। তো আমি বাসায় চলে আসলাম, আসার পরে আমাদের বাসায় তখন কবুতর পালতাম আর কি, তো সেটা করার জন্য উপরে উঠেছি, কবুতরের মানে সরাই দেবো আর কি, মানে সরাই দেবো, তো একটা কাঠের উপরে দাঁড়িয়েছি, এই কাঠটা ভেঙে একেবারে আমি নিচে পড়ে গেছি। নিচে পড়ে গিয়ে যেখান থেকে ব্যথা পেয়েছিলাম ওখান থেকে আরও ব্যথা লেগে একেবারে ফিনকি দিয়ে রক্ত ছুটেছে। তখন আমার কাছে মনে হইলো অমুক লোকটা তো আমার কাছে 100 টাকা চেয়েছিল, আমি তো পারতাম, আমি এখানে ব্যান্ডেজ না করে সামান্য কোনো কিছু দিয়ে ওকে টাকাটা ধার দিতে আমি পারতাম, কেন করলাম না? আমি যে ওকে ধারটা দেইনি, এই কারণেই হয়তো আল্লাহ পাক আমাকে এই বিপদটা দিয়েছে, সাথে সাথে আমার মনে হয়ে গেছে। ঠিক তদ্রূপভাবে আপনার কাছে অনেক এজেন্ডা আসবে, এর ভিতর থেকে আপনি সবার আগে দানটাকে প্রাধান্য দিবেন, এটা আমি মনে করি। যদি আপনি দানটাকে প্রাধান্য দেন, ধরেন আপনি হাঁটছেন, একজন ব্যক্তিকে আমি এমন দেখেছি যে রাস্তা দিয়ে হাঁটছে, একটা ইটের সাথে হোঁচট খেয়েছে, বেশি কিছু হয়নি, তার ডায়াবেটিস ছিল, সকালে হাঁটে, ইটের সাথে হোঁচট খেয়ে একটু সামান্য পরিমাণ পায়ের মাথাটা একটু ফেটে গিয়েছে, ওই পা ফাটাকে কেন্দ্র করে সে এবারকার হসপিটাল পর্যন্ত সে দৌড়দৌড়ি করেছে, দেশের বাইরেও গিয়েছে, কোনো কাজ হয়নি, এটা পচন ধরে একবার পায়ের এই পর্যন্ত চলে এসেছে, পায়ের নলা থেকে, নলার নিচের জায়গাটা থেকে, গিরু থেকে শুদ্ধ কেটে ফেলতে হয়েছে। জি মোহতারাম, আমরা খুব চমৎকার কথা শুনছিলাম, আমরা বুঝতে পারলাম যে দান সাদকা আমাদের বিপদ থেকে আমাদেরকে মুক্তি দেয়। জি, আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান যমুনা টেলিভিশনের সাহারির বিশেষ আয়োজন বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি। আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।